আমি জানি না, ওর দাবি যে এটা পার্টির ভিতর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ও তো এখন তৃণমূলে গেছে, ও একটু কুণাল ঘোষকে জিজ্ঞাসা করে মিডিয়াকে বলে দিক আমাদের পার্টির ভিতর থেকে কে ছেড়েছে, তাহলে আমাদেরও একটু ছানবিন করতে সুবিধা হবে। একটা কথা ঠিক যে সব মিলিয়ে আজকে যা পরিবেশ পরিস্থিতি হয়েছে, সবাই সবার ভিতরে সবাই ঘাপটি মেরে সবার ভিতরে লোক ঢুকিয়ে রাখার একটা এরকম একটা অবিশ্বাসের বাতাবরণ সব মিলিয়ে রাজনীতিতে হয়েছে। এই যে নীতি আদর্শবোধ, একটা মতাদর্শের জায়গা থেকে রাজনীতি করা, এই জিনিসগুলো যত পিছনে চলে যাচ্ছে তত এই ধরনের পেটিনেস, একটু কাঠি করলো, একটু ওকে পিছনে লাগলো, সে একটু তার একটা গোপন কথা বের করে আনলো, এইসবের একটা সম্ভাবনা যে একদম থাকে না তা না। কিন্তু আমার কথা হচ্ছে যে আচ্ছা তোমার দেওয়া চিঠি বাইরে চলে গেল বুঝলাম, এটাও তো সত্যি যে তারপরে স্বয়ং বিমান বসু তোমায় ফোন করে ডাকলো, এটাও তো সত্যি যে তারপরে গোটা পার্টিটা প্রথমে তোমার প্রতি পার্টির সদস্য সমর্থকরা প্রথম 2 দিন 3 দিন সোশ্যাল মিডিয়ায় সর্বত্র বিপুল সহানুভূতি সম্পন্ন একটা মেজাজ নিয়ে থাকলো। এমনকি আমি তোমাকে বলছি অভিষেক ব্যানার্জির হাতে ঝান্ডা ধরার আগের মুহূর্ত পর্যন্ত, তার 2 দিন আগে রাজ্য কমিটি মিটিং ছিল, কই সিপিআইএম তো আগ বাড়িয়ে প্রতিকূলকে বহিষ্কার করেনি। তার মানে সিপিআইএম নেতৃত্ব শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছেন আসুক, এসে কথা বলুক, তারপরে দেখা যাবে। আমি ওইটাই বললাম যে কেউ যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার বন্ধুত্বটা হয়েছিল রাজনীতির উপরে দাঁড়িয়ে, একসাথে মার খেয়েছি, একসাথে লড়াই আন্দোলন করেছি, মিটিং মিছিল করেছি। তা এসএফআই এর মানে যে কোনো দেখবে পুলিশের কাছে এই যে অভিযান ইত্যাদি হয়, বিধানসভা রাজভবন ব্যারিকেড করে, তা কিছু ছাত্রের একটা ইচ্ছে থাকে, একটা টেন্ডেন্সি থাকে যে ব্যারিকেডটা টপকে চলে যায়, আবার উল্টো দিকে পুলিশের টেন্ডেন্সি থাকে যে ব্যারিকেডটা যতটা পারা যায় এগিয়ে এদেরকে ঠেকিয়ে রাখি। খানিকক্ষণ পরে রাস্তা ক্লিয়ার হয়ে গেলে, ব্যারিকেড ক্লিয়ার হয়ে গেলে যারা টপকে চলে গেছিল তারা ফিরে আসে। কেউ যদি ডিসাইড করে নেয় যে আমি ব্যারিকেডটা টপকে ব্যারিকেডের ওই পারেই দাঁড়িয়ে যাব, পুলিশের পক্ষেই দাঁড়িয়ে যাব, যারা আমাকে মেরেছিল তাদের পক্ষেই দাঁড়িয়ে যাব, তাহলে আর আমি কি করতে পারবো, সেটা তার বিচার বুদ্ধি।